আমি অনন্যা। আপনারা সবাই কেমন আছেন? আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটি ছিল গত 24শে এপ্রিল। সময় তখন সকাল 6:30। ট্রাভেলসের তরফ থেকে যে বাস অ্যারেঞ্জ করে রেখেছিলেন ওনারা, সকলে রেডি হয়ে ওই বাসেই উঠে পড়েছিল। এখন যাওয়া হচ্ছে সোনমার্গ, যেটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। এটি জম্মু ও কাশ্মীরের গন্ডেরবাল জেলার একটি শৈল শহর। এটি শ্রীনগর শহরের প্রায় 80 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। সোনমার্গ কথাটির অর্থ হলো স্বর্ণময় তৃণভূমি। সত্যিই দেখুন বাইরের পরিবেশটা কি চমৎকার, অসাধারণ। এখানকার প্রশাসন যখন মার্চের শেষের দিকে সোনমার্গের সড়ক পরিবহন উন্মুক্ত করে দেন, ঠিক সেই সময় দর্শনার্থীরা এসে থাকলে চারিপাশ সাদা গালিচার মতো সজ্জিত তুষারের আনন্দ উপভোগ করতে পারেন। যেহেতু এখানে নভেম্বর টু মার্চ এই 5 মাস প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ার দরুন চারপাশ তুষারে পরিপূর্ণ হয়ে থাকে, তাই সেই সময় অত পর্যটকের ভিড় লক্ষ্য করা যায় না। দেখুন কেমন জলরাশি বয়ে চলেছে, আর দেখুন চারপাশটা কি অপূর্ব লাগছে দেখতে। এখানে আমাদের বাসটা কিছুক্ষণ থেমেছিল, সবাই যে যার মতো নেমে প্রাকৃতিক পরিবেশ উপলব্ধি করার জন্য বেরিয়ে পড়েছিল। আর এই জল দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি, আমি চলে গেছিলাম এই জলের সান্নিধ্যে। আবার আমাদের বাস রওনা দিয়ে দিয়েছে। দেখুন গ্লেসিয়ারগুলো কেমন গলে গলে রাস্তার কাছে চলে এসেছে। মার্চ মাসে এই রাস্তাতেই চলে এসেছিল। এখন যেহেতু এপ্রিলের লাস্ট, তাই রাস্তার কাজগুলো অনেকটাই ওনারা ক্লিন করে দিয়েছেন। এখন দলে দলে সারি সারি পর্যটকদের গাড়ি ছুটেই চলেছে। এই যে দেখছেন ঘোড়া ছুটে চলেছে, এ কিন্তু একা নয়, এরকম শয়ে শয়ে ঘোড়া নিজেরা দৌড়ে দৌড়ে যাচ্ছে। যাদের অবশ্য একটু কপাল ভালো, তারা তাদের মালিকরা তাদেরকে ট্রাকে করে নিয়ে যাচ্ছে আসলে যে জায়গা থেকে দর্শনার্থীরা ঘোড়ায় চেপে রাইড করে থাকেন সেই পয়েন্ট অবধি। আমরা যখন গেছিলাম বাস নির্দিষ্ট স্টপেজ দিয়ে দিয়েছিল, সেখান থেকে ছোট গাড়ি করে যেতে হবে বালটালের উদ্দেশ্যে। গাড়িতে যেতে পার হেড 700 টাকা করে নিয়েছিল। তো এখানে যাওয়ার জন্য আমরা যে গাড়িটা বুক করেছিলাম, সেই গাড়ির ড্রাইভার আমাদের নির্দিষ্ট দিকেই নিয়ে যাচ্ছিল, কিন্তু ওদের নিজেদের ভাষায় কোনো একজন ফোন করাতে তখন রুট চেঞ্জ করে সম্পূর্ণ বিপরীত রাস্তায় নিয়ে যায়। অবশেষে আমাদের যে পয়েন্টে নিয়ে যায় সেটা কিন্তু বালটালি নয়। আপনারা আসার আগে অবশ্যই গুগল সার্চ করে দেখে নেবেন এবং গাড়িতে ওঠার আগে অবশ্যই ড্রাইভারের সাথে ভালো করে কথা বলে নেবেন, কারণ ওইখানে কিন্তু কোনো রকম মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। আমাদের অভিজ্ঞতা শেয়ার করছি যাতে করে পরবর্তীতে কারোর উপকারে লাগে। আমার হাজব্যান্ডের সাথে তো ড্রাইভারের একতরফা ঝগড়াই হয়ে গেছিল। উনি ভুল আমাদের রাস্তায় নিয়ে গেছিলেন, ভুল পয়েন্ট দেখিয়ে আমাদেরকে অনেক নানা রকম কথা বলছিলেন। অবশেষে আমার হাজব্যান্ড যেহেতু ইন্ডিয়ান অর্ডিন্যান্স চাকরিতে সার্ভিস করে, তার নিজের পার্মানেন্ট পাস নিয়ে যে ইন্ডিয়ান আর্মি সিকিউরিটি রয়েছে সেখানে অফিস ছিল পাশে, সেখানে যায়, গিয়ে ওনাদের সাথে কথা বলে। তখন ওনারা আমার হাজব্যান্ডকে জানায় এটি JNK পুলিশ ডিপার্টমেন্টে, সেখানে গিয়ে গাড়ির নাম্বার প্লেটটার পিকচার নিয়ে গিয়ে সেখানে গিয়ে কমপ্লেন জানাতে হবে। যেই পয়েন্ট থেকে আমরা ছোট গাড়ি সকলে বুক করেছিলাম, সেই পয়েন্ট থেকে বালটালের দূরত্ব প্রায় 14 থেকে 15 কিলোমিটার, কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার খুব বেশি হলেও 6 থেকে 7 কিলোমিটার
ডিস্টেন্স অবধি নিয়ে গেছিলেন। যেহেতু আমরা শুধুমাত্র নিজেদের ফ্যামিলিই যাইনি, গ্রুপে গেছিলাম। এবার আমাদের জন্য বাকি অন্যরা তো অপেক্ষা নাও করতে পারেন বা বিরক্তও হতে পারেন, সেই সব কারণের বশতই আর বাকি যে নেক্সট পরবর্তী স্টেপ সেক্ষেত্রে এগোনো সম্ভব হয়ে ওঠেনি। তবে আপনারা যে বা যারা আসবেন অবশ্যই সঠিক ইনফরমেশন নিয়ে এবং গাড়িতে ওঠার আগে ভালো করে ড্রাইভারের সাথে কথা বলে এবং এক্স্যাক্ট লোকেশনে নিয়ে যাচ্ছে কিনা, ওখানে কোনো নেটওয়ার্ক কাজ করবে না, তো আগে থেকেই আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন যাতে পরবর্তীতেও কোনোভাবে আফসোস না করতে হয়। পরে আমরা প্রপার ইনফরমেশন নিয়েছিলাম, তাতে শুনেছি সোনমার্গে সাইট সিন করার জন্য পার গাড়ি অ্যাকচুয়ালি ভাড়া 2500 থেকে 3500 টাকা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্রথমে এখানে এসে গাড়িতে ওঠার আগে ড্রাইভারের সাথে ভালোভাবে কথা বলে নেবেন। যেহেতু আমরা গ্রুপে গেছিলাম, আমাদের সব লোক অলরেডি গাড়িতে কোনো ড্রাইভারের সাথে কথাও বলেনি। ড্রাইভার বলেছে 700 টাকা, তো ওনারাও যে যার মতো উঠে পড়েছেন। এবার আমরা 4 জনেই বাকি ছিলাম, তো 4 জনের মধ্যে আমরা 3 জন গেছিলাম। পিসমশাই আর যাননি, পিসমশাই যেহেতু ঘোড়া তাই বসেছিলেন। এই জন্যই আমি এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন কি অপূর্ব দৃশ্য, সাদা তুষারময় পাহাড়ের পিছনেই কি দারুণ চমৎকার সুনীল আকাশ। ওখানে গিয়ে মেয়েকে প্রথমে একটু খাইয়ে দিয়েছিলাম আমি, তারপরে আমরা বেশ কিছুক্ষণ থেকে ওখানে মজা করে তারপরে আমরা আবার ব্যাক করেছিলাম। মেয়ের খাওয়ানো হয়ে গেছে, এখন মেয়ে আর আমি দুজনে মিলে এই ছোট্ট একটি স্নোফল বানিয়েছিলাম। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন স্নোম্যান, পিছনে যেটা দেখছেন ওটা হচ্ছে ওম নমঃ শিবায় বানিয়েছিল। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ক্যামেরা লো ব্যাটারি হওয়ার দরুন ভিডিও কন্টিনিউ করা যায়। আমরা যখন রুমে ফিরছিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছিল।